জয় জগৎবন্ধু, জয় শ্রীরাম, ডাহাপাড়া, জয় শ্রী গুরুদেব। মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের অপ্রাকৃত লীলা, যে লীলাটির নাম মহা উদ্ধারণ লীলা। এই লীলাতে প্রভু বন্ধু সুন্দরকে দর্শন করছেন কারা? আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী শিশির কুমার ঘোষ এবং তার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে তিনি নবদ্বীপগামী স্টিমারে মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের দুর্লভ দর্শন পান। তারপর থেকেই প্রভু বন্ধু সুন্দরকে তিনি নবগৌর বলে অভিহিত করেন। তীর্থরাজ প্রয়াগে কুম্ভে একদিন খুব ভোরে জ্যোতির্ময় স্বরূপ প্রভু জগৎবন্ধু সুন্দরকে দর্শন করেন প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। এবং শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী তেনার শিষ্য বালকৃষ্ণকে লক্ষ্য করে বলেন, ওরে ধর ধর, এমন সুন্দর পুরুষ তো দেখি নাই। এই বলে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। একদিন দক্ষিণেশ্বরে বেড়াতে যান। প্রভু সুন্দর বেড়াতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তেনার ভক্তবর রামচন্দ্র দত্ত ও অন্যান্য ভক্তগণকে বলছেন, ওনার আঙ্গুলির দ্বারা নির্দেশ দিচ্ছেন, ওরে তোমরা ওনার কি জানিবে? উনি জগৎবন্ধু, জগৎকে উদ্ধার করতে এসেছে। প্রতিটি ঘরে ঘরে তিনি পূজিত হবেন। গান্ধীজি, এই গান্ধীজি প্রভু বন্ধু সুন্দরকে দর্শন পান কিভাবে? তিনি স্বয়ং প্রভুকে দর্শন পাননি, কিন্তু তিনি শ্রী অঙ্গনে গিয়েছিলেন। প্রাদেশিক কনফারেন্স উপলক্ষে ফরিদপুরে গান্ধীজি উপস্থিত হন এবং মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রতি শ্রদ্ধা এবং করজোড়ে প্রণতি নিবেদন করেন। তাহলে গান্ধীজি, বিজয় কৃষ্ণ গোস্বামী আর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর রইলেন শ্রী শ্রী শিশির কুমার ঘোষ, এনারা মহাবতারী শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দরের দর্শন লাভ করেন। জয় জগৎবন্ধু।